সালমান শাহ ভক্তরাও এখন পর্যন্ত এটা মানতে পারেনি, আগামী ভবিষ্যতেও মানতে পারবো না যে আমাদের মহানায়ক আত্মহত্যা করেছে। তাকে অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। সামিরাই হচ্ছে সালমান শাহর খুনি এবং সে 1 নম্বর আসামি। আর এমন ভাবে উনি মানুষের সামনে এসেছেন যেটাতে মনেই হয়নি যে সালমান শাহ মরে গেছে, তার কোনো কিছু এসে যায় ওর। সামিরার বিষয়ে আসলে নতুন করে বলার তো কিছু নেই। আমরা সবাই জানি যে সামিরাই হচ্ছে সালমান শাহর খুনি এবং সে 1 নম্বর আসামি। কারণ একজন হাজব্যান্ডকে যদি মারা হয়, তার পরিকল্পনার প্রথম যে যিনি থাকেন তিনি তার স্ত্রী, এটা স্বাভাবিক। বা যদি কোনো একটা মেয়ে মারা যায়, তাহলে অবশ্যই পরিকল্পনাকারী হিসাবে শনাক্ত করা হয় তার হাজব্যান্ডকে। এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারবো না। সেই জায়গা থেকে আমি মনে করি সামিরা তো অবশ্যই দোষী, এবং তার সাথে আরও আমি চাইছি, আমাদের ব্যক্তিগত মতামত হচ্ছে এতটুকু যে আমরা আইনকে শ্রদ্ধা করি এবং আইনের যারা আছে, যারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা বিচারের এতদিনের যে অপেক্ষা, সেই দিন আমাদের এখন উন্মোচন হচ্ছে। সো আমরা চাই সামিরা ডনকে গ্রেপ্তার করা হোক এবং তাদের বক্তব্য নিলে, তাদের সাক্ষাৎকার নিলে আসল যে তথ্যগুলো আছে সেগুলো গড়গড় করে বেরিয়ে যাবে। সে 29 বছর তাকে ফিরিয়ে দিতাম যদি সে এখনও সালমান শাহর জন্য অপেক্ষা করতো। সে তো 1 মাস অপেক্ষা করেনি। সে কাকে বিয়ে করলো? সালমান শাহর ক্লোজ বন্ধু যাকে সে বিয়ে করলো। যদি কোনো মেয়ে তার হাজব্যান্ডকে এবং তার শ্বশুরবাড়িকে ভালোবাসে, তাহলে অন্ততপক্ষে তার যে শোক, সেই শোক থেকে সে দ্বিতীয়বার বিয়ে করে মানে এমনভাবে উনি ঘুরেছেন আর এমনভাবে উনি মানুষের সামনে এসেছেন যেটাতে মনেই হয়নি যে সালমান শাহ মরে গেছে, তার কোনো কিছু এসে যায় ওর। এরকমটা কখনো মনেই হয়নি। তাহলে সে কিভাবে দাবি করে যে আজকে 29 বছর তাকে ফিরিয়ে দিতে হবে? এটা তো একেবারে কি বলা যায়, একেবারে আমি মনে করি এটা বাহুল্য, এরকম একটি ভিত্তিহীন। সো আমরা তো মা তো আজকে 29 বছর ধরে একই কথা বলে এসেছে এক বাক্যে, আমার বাচ্চা আত্মহত্যা করেনি, এবং সালমান শাহ ভক্তরাও এখন পর্যন্ত এটা মানতে পারেনি, আগামী ভবিষ্যতেও মানতে পারবো না যে আমাদের মহানায়ক আত্মহত্যা করেছে। তাকে অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং তার সঙ্গে আজিজ মোহাম্মদ ভাই জড়িত ছিলেন। কেন জড়িত ছিলেন আপনারা নিশ্চয়ই জানেন। অনেক আগে যে একটা জায়গায় হচ্ছে কিন্তু ওই সোনারগাঁও হোটেলের সামনে সামিরাকে একটা কিস করার জন্য সালমান শাহ তাকে রাগান্বিতভাবে একটা থাপ্পড় দিয়েছিল, এটা তো সত্য। আর সেখানে যে আজিজ মোহাম্মদ ভাই মহানায়ককে হুমকি দিয়েছিলেন, এটাও তো সত্য। আর তার পরপরই দেখেন এই মানুষটা হারিয়ে গেল। তার মানে কি প্রমাণিত হয়?